নিরামিষ দিনে যদি এরকম একটা অসাধারণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না। সম্পূর্ণ নিরামিষভাবে নিরামিষ দিনের জন্য চটজলদি বানিয়ে নেব এই ঢ্যাঁড়সের রেসিপি, অথচ খেতেও ভীষণ সুস্বাদু। বাজার থেকে আনা ঢ্যাঁড়সগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে ঢ্যাঁড়সের মাথাটার পেছন দিকটা কেটে নিয়েছি। এবার হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন বেসন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলোকে মিনিট 10 রেস্টে রেখে দেবো। এবার কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া ঢ্যাঁড়সগুলি একটা প্লেটে তুলে নিয়ে সেই কড়াতেই দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দেবো খানিকটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কাকে মিক্সিং জারে একসাথে পেস্ট করে নিয়েছি। মিক্সিং জারের বাটিটা ধুয়ে খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ গ্রেভিটা ফুটতে দেবো। এই পর্যায়ে গ্রেভি ফুটে উঠেছে, অ্যাড করে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলি। ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। এই পর্যায়ে আমার একদম রেডি হয়ে গেছে ঢ্যাঁড়সের রেসিপিটি। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। নিরামিষ দিনে গরম ভাতের সাথে তো দারুণ লাগে। গ্যাস ওভেন বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, আবার খুব চটজলদি তৈরিও হয়ে যায়। এবার সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে ভেন্ডি পোস্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।